আজকে আমরা প্রথমে দেখে নিচ্ছি যে আজকে আমাদের প্রমাণের বিষয়টা কি, আর এরপর আমরা প্রমাণটা যখন করব তখন এর প্রয়োজনীয় ধারণাগুলো আলোচনা করব। তাহলে আমরা প্রথমে দেখে নিচ্ছি আজকে আমাদের প্রমাণের বিষয়টা কি। আজকে আমাদের প্রমাণের বিষয়টা হচ্ছে প্রমাণ করো যে sec a plus tan a divided by cosec a plus cot a সমান cosec a minus cot a divided by sec a minus tan a। এটা হচ্ছে আজকে আমাদের প্রমাণের বিষয়। সাধারণত আমরা কোনো গাণিতিক সমস্যা যখন প্রমাণ করি, ত্রিকোণমিতি হোক বা বীজগণিত বা অন্য যে কোনো ধরনের ম্যাথ হোক না কেন, সাধারণত আমরা কি করি? সাধারণত বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ করি কিংবা ডান পক্ষ থেকে বাম পক্ষ প্রমাণ করি। আর আরেকটি যে পদ্ধতি আমরা ব্যবহার করি সেটা হচ্ছে কোনো কিছু যদি দেওয়া থাকে, কোনো কিছুর মান বা কোনো সমীকরণ দেওয়া থাকে, ওই সমীকরণটা থেকে এই প্রমাণের বিষয়টা দাঁড় করানোর চেষ্টা করি। কিন্তু আজকের এই প্রমাণটা আমরা শুরু করব একটু ভিন্নভাবে। আজকে প্রমাণটা কি করব? এই যে আজকে যে ত্রিকোণমিতিক যে গাণিতিক সমস্যার সমাধান আজকে করব বা প্রমাণটি করব, এই প্রমাণটা শুরু করব একটু ভিন্নভাবে। তারপর আমরা যথারীতি এই গাণিতিক ক্যালকুলেশনগুলো করে শেষ পর্যায়ে এই যে সম্পর্কটা, এই সম্পর্কটা আমরা দাঁড় করানোর চেষ্টা করব। তাহলে এখন দেখা যাক কিভাবে বা কতটুকু ভিন্নভাবে এই প্রমাণটা আমরা আজকে করতে পারি। তাহলে আমরা আজকে সমাধানটা শুরু করি। সমাধান, এখানে কি দেওয়া আছে? এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ। কিন্তু আমরা শুরু করব, আমরা আলোচনার প্রথমেই আমরা ধরে নিছি বা সিদ্ধান্ত নিয়ে ফেলছি যে এই প্রমাণটা আজকে আমরা ভিন্নভাবে করব। তাহলে ভিন্নভাবে সেটা কি? সেটা হচ্ছে এমন, এখানে যদি এটা এই পাশে তো প্লাস আছে, আমরা দুটি একসাথে নিয়ে কাজ করব, অর্থাৎ এটা এই পাশে নিয়ে আসবো, নিয়ে আসলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। শুরু করবো আমরা এইভাবে। আচ্ছা, যেমন এখানে কি দেওয়া আছে? sec a plus tan a divided by cosec a plus cot a, এখানে লিখলাম মাইনাস, তারপর হচ্ছে cosec a মাইনাস cot a বাই হচ্ছে sec a মাইনাস tan a। আমরা কিন্তু আচ্ছা, এটা বাম পক্ষ নয়, ডান পক্ষ নয়। আমরা যে বাম পক্ষের উপর ডান পক্ষ দেওয়া আছে, এই ধারণাটার বাইরে যে আমরা এই বাম পক্ষের উপর ডান পক্ষ মাঝখানে বিয়োগ চিহ্ন দিয়ে ম্যাথটা শুরু করলাম। এরপর সমান চিহ্ন দিলাম। এখন আমরা খুব স্বাভাবিক যে ধারণা, সেই স্বাভাবিক ধারণাটা কি? স্বাভাবিক ধারণাটা হচ্ছে এই যে ভগ্নাংশের যে বিয়োগ, সাধারণত এটা তো ভগ্নাংশ, দুটি কিন্তু ভগ্নাংশ, আর ভগ্নাংশের বিয়োগ যেভাবে করে ঠিক সেইভাবে আমরা শুরু করব। প্রথমে হরগুলো লসাগু করে নিব। তাহলে এই ক্ষেত্রে লসাগু কি হবে? লসাগু হবে হচ্ছে কোসেক এ প্লাস কট এ ইন্টু সেক এ মাইনাস ট্যান এ, এটা আমরা লসাগু পেলাম। তারপর হচ্ছে কি, এই যে লসাগু হলো, লসাগু তো আমরা পেয়ে গেলাম। আর এই লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দ্বারা কি করব? ভাগ করব। যদি ভাগ করি, এখানে দেখি কোসেক এ প্লাস কট এ আছে, এখানেও কিন্তু কোসেক এ প্লাস কট এ আছে। ভাগ করলে কি হবে? এই দুটো মানে ভাগ যাবে, ভাগ যে 1 হয়ে যাবে, থাকবে কি আমাদের sec a মাইনাস tan a। তাহলে এখানে sec a মাইনাস tan a আর এখানে আছে sec a প্লাস tan a, তাহলে এই দুটো কি হবে? গুণ হবে। সুতরাং এখানে আসতেছে হচ্ছে sec a প্লাস tan a ইন্টু sec a মাইনাস tan a। আচ্ছা, এরপর এই বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন দিলাম। তারপর কি ঠিক অনুরূপ কাজটা আরেকবার করব। সেটা কি? এই যে আমাদের লসাগু, এই লসাগুকে দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব। যদি ভাগ করি তাহলে কি হবে? এখানে sec a মাইনাস tan a আছে, এখানেও sec a মাইনাস tan আছে, ভাগ হয়ে যাবে। সুতরাং থাকবে কি? cosec a প্লাস cot a থাকলে হলো cosec a প্লাস cot a, আর cosec a প্লাস cot a দিয়ে এটা কি হবে? এই ভগ্নাংশের লবটা কি দ্বিতীয় ভগ্নাংশের লবটা গুণ হবে।
সুতরাং হচ্ছে এখানে হবে কোসেক এ প্লাস কট এ ইন্টু কোসেক এ মাইনাস কট এ। আচ্ছা, আমরা গুণ করে ফেললাম। এরপর কি হবে? হর যা আছে হর তাই থাকবে। এখানে হবে কোসেক এ প্লাস কট এ ইন্টু সেক এ মাইনাস ট্যান এ। হরটা কোনো চেঞ্জ হবে না। আর এখানে কি হবে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। খেয়াল করে দেখি, সেক এ প্লাস ট্যান এ ইন্টু সেক এ মাইনাস ট্যান এ। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান কি লেখা যায়? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই বীজগণিতিক সূত্রটা যদি এক্ষেত্রে ব্যবহার করি তাহলে কি হবে? সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার। তাহলে এখানে হবে সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ। বিয়োগ আছে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ফেললাম। এখন দেখি ঠিক একই ধারণা এখানেও প্রয়োগ করা যাচ্ছে। কোসেক এ প্লাস কট এ ইন্টু কোসেক এ মাইনাস কট এ। তাহলে এখানে কি হবে? কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ। আচ্ছা, আমরা উভয় ক্ষেত্রে কি করলাম? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই বীজগণিতিক যে সূত্র আছে সেই সূত্রটা এক্ষেত্রে আমরা ব্যবহার করলাম। এখন আমার ত্রিকোণমিতিক যে অভেদ, আমাদের অতি পরিচিত বা বহুল ব্যবহৃত যে অভেদ, তার মধ্যে কি আছে দেখি? সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ সমান সমান 1, আর কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান সমান 1। এটা কিন্তু আমরা জানি, এটা ত্রিকোণমিতিক সূত্র বা অভেদ আমরা বলে থাকি। আচ্ছা, এখন আমরা সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এর স্থলে 1 আর কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এর স্থলেও 1 লিখতে পারি। তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে? ব্যাপারটা দাঁড়াবে 1 বিয়োগ 1। এখানে হবে কি? 1 বিয়োগ 1। কেন 1 হবে? সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ, এখানে আমরা 1 লিখলাম। এখানেও আছে কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ, এখানে আমরা 1 লিখলাম। কারণ আমরা জানি সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এর সমান 1 হয়, আর কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এর সমানও 1 হয়। আর হরের কোনো কাজ আমাদের করা লাগবে না, যা আছে তাই থাকবে। তাহলে হচ্ছে কোসেক এ প্লাস কট এ ইন্টু সেক এ মাইনাস ট্যান এ। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়, 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়। তাহলে এখানে হচ্ছে 0, আর আমাদের হর যা থাকার তাই থাকবে। এটা আমরা কোনো ক্যালকুলেশন করতেছি না। কেন করতেছি না? এই জন্য করতেছি না, আমরা জানি শূন্যকে যা দ্বারাই ভাগ করি না কেন শূন্য হবে। আর শূন্য নিচে কি আছে? কোসেক এ প্লাস 0 ডিভাইডেড বাই আছে কোসেক এ প্লাস কট এ ইন্টু সেক এ মাইনাস ট্যান এ। তাহলে শূন্যকে যা দ্বারা ভাগ করা হয় না হোক না কেন শূন্য হবে। তাহলে এখানে আসলো 0। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা কি এটা দাঁড়ালো না? সেক এ প্লাস ট্যান এ ডিভাইডেড বাই কোসেক এ প্লাস কট এ মাইনাস কোসেক এ মাইনাস কট এ ডিভাইডেড বাই সেক এ মাইনাস ট্যান এ সমান সমান 0। এখন আমরা যদি সাইড চেঞ্জ করি তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে? যদি আমরা সাইড চেঞ্জ করি এক্ষেত্রে বিষয়টা কি দাঁড়ায়? এই যে এটা পাশে রাখলাম বাম পক্ষে, আর এটাকে নিয়ে যাবো ডান পক্ষে। এটাকে যদি ডান পক্ষে নিয়ে যাই তাহলে এটা শূন্যের সাথে যোগ হবে, আর শূন্যের সাথে যোগ হলে এই ফরম্যাটটাই থেকে যাবে। তাহলে আমরা লিখতে পারি অতএব সেক এ প্লাস ট্যান এ ডিভাইডেড বাই কোসেক এ প্লাস কট এ সমান কি দাঁড়াবে? আসবে হচ্ছে কোসেক এ মাইনাস কট এ ডিভাইডেড বাই সেক এ মাইনাস ট্যান এ। আমাদের কিন্তু এই ধারণাটা চলে আসে। কেন আসবে? যেহেতু সেক এ প্লাস ট্যান এ ডিভাইডেড বাই কোসেক এ প্লাস কট এ মাইনাস
কোসেকে মাইনাস কটে ডিভাইডেড বাই সেকে মাইনাস ট্যানে সমান সমান কি আসছে? 0 আসছে। সমান সমান আসছে 0। যদি সমান সমান যেহেতু 0ই আসছে, সেক্ষেত্রে আমরা কি লিখতে পারবো? এই যে মাইনাসটা, এটা তো মাইনাসটা এবার আসলে প্লাস হবে, আর শূন্যের সাথে যেহেতু এটা প্লাস হবে তাহলে এটাই থাকবে। আমাদের কিন্তু প্রমাণটা হয়ে গেল। তাহলে এখন আমরা লিখতে পারবো প্রমাণিত। তাহলে এই হচ্ছে আমাদের সেই ভিন্ন পদ্ধতি। একটু আজকে আমরা এই গাণিতিক সমস্যাটা আজকে আমরা একটু ভিন্নভাবে প্রমাণ করলাম। আশা করি খুব সহজ প্রমাণটি এবং তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে আজ এ পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।